নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, অনলাইন বেটিং কাণ্ডে এবার আরো এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। একদম সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে যে এবার পুলিশের জালে এসকে বলে যাকে চেনেন, সৌমেন তালুকদার, সেই সৌমেন তালুকদারকেই গতকাল গভীর রাতে বিষ্ণুপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ধৃতকে আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠালে মহামান্য বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আমি সেই খবর তুলে ধরছি। আপনারা জানেন যে চাকদা থানার আইসি হিসাবে চার্জ নেওয়ার পর থেকেই সুদীপ্ত চক্রবর্তী চাকদা থানার আইসি কার্যত চাকদা থানা এলাকার দাপিয়ে বেড়াচ্ছেন। তার কারণ গতকাল গভীর রাতে চাকদা বিষ্ণুপুরে একদম ঘর থেকে দাপিয়ে বের করে নিয়ে এসে কিন্তু গ্রেপ্তার করে এই এসকে। এই এসকের বিরুদ্ধে অভিযোগ, এই চাকদার বিষ্ণুপুর পদ্মবিলাস সিলিন্দা বিভিন্ন জায়গায় এই অনলাইন জুয়া চালাতো এই এসকে। সেই অভিযোগই কিন্তু উঠে আসে এই এসকে অর্থাৎ সৌমেন তালুকদারের বিরুদ্ধে। দেখুন, চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী কার্যত চাকদার যুব সমাজকে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করতে, বিপদ একদম মুক্ত করতে কিন্তু এই একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। আপনারা জানেন ইতিমধ্যেই এই অনলাইন বেটিং কাণ্ডে একের পর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু একের পর এক এরকম রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসছে এবং সেই নাম বেরিয়ে আসার পর থেকেই কিন্তু রাতের অন্ধকারে পৌঁছে যাচ্ছে তাদের বাড়িতে এবং টেনে হিস্টে একদম হাতে হাত কড়া পরিয়ে কিন্তু সরাসরি জেলের মধ্যে পড়ছে এই চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী। তারই কিন্তু নিদর্শন আমরা দেখছি। তার কারণ আপনারা জানেন যে চাকদাহ বিধানসভা সহ চাকদাহ থানা এলাকায় এই অনলাইন বেটিং কাণ্ডের বেতাজ বাদশারা রয়েছে আর সেই বেতাজ বাদশাদের ধরতেই কিন্তু পুলিশের এই রণকৌশল। আপনারা মনে রাখবেন যে চাকদা রসুল্লাপুর থেকে প্রায় 9 জনকে এই অনলাইন বেটিং কাণ্ডে প্রথমভাবে গ্রেপ্তার করে পুলিশ এবং ধৃতদের কাছ থেকে একের পর এক নাম উঠে আসে। তার মধ্যে নাম উঠে আসে চাকদা শহরে এক যুবকের, তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে ফের নাম উঠে আসে এই এসকে যে অনলাইন বেটিং চালাচ্ছে এবং এই এসকে বলতে সৌমেন তালুকদার। সেই খবর পেয়ে গতকাল গভীর রাতে একদম কার্যত বিষ্ণুপুর থেকে টেনে হিস্টে এসকে নিয়ে এসে লকআপে পড়ে এই চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী। এবং এখন যেটা দেখার যে এই এসকে বা অ্যাসোসিয়েট যারা রয়েছে তাদেরকে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করবে পুলিশ আর তার জন্যই আজ কল্যাণী মহকুমা আদালতে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করেছিল পুলিশ, কিন্তু মহামান্য বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের মঞ্জুর করেছে এই সৌমেন তালুকদারকে এবং সৌমেন তালুকদার সহ যারা এখনো অবধি এই অনলাইন বেটিং কাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছে তাদের কাছ থেকে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে যে এই অনলাইন বেটিং কাণ্ডে আরো কে কে জড়িত। দেখুন, মুখে তো বলা যায় যে এ জড়িত, ও জড়িত, এক্স জড়িত, ওয়াই জড়িত, কিন্তু কাগজে কলমে, হাতে কলমে, আইনে কে কে যুক্ত সেটা প্রমাণ করতে কিন্তু পুলিশ একের পর এক পদক্ষেপ করছে এবং পুলিশ যেটা মনে করছে এই যে অনলাইন বেটিং কাণ্ডের র্যাকেট, সেই র্যাকেটের শেষ মাথা অবধি তারা পৌঁছাবে। তার কারণ চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তীর লাল চোখ নিয়ে সরাসরি একদম বিভিন্ন জায়গায় কিন্তু হানা দিচ্ছে। তার পাশাপাশি একের পর এক এই অনলাইন বেটিং কাণ্ডের একদম জুয়ারিদের হাতে নাতে ধরে কার্যত তাদেরকে কিন্তু জেলবন্দি করছে। দেখুন, ওনার যেটা মিশন যে আগামীতে কেউ কোনোভাবে এই অনলাইন বেটিং কাণ্ড অর্থাৎ অনলাইন বেটিং এর মাধ্যমে জুয়া যাতে চালাতে সাহস না পায় এই চাকদা থানা এলাকায়, সেটাই কিন্তু চেষ্টা করছে চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী। আমরা এই মুহূর্তে আবারও রিপিট করছি যে খবর, দেখুন সবচেয়ে বড় খবর যে চাকদায় আবারও অনলাইন বেটিং কাণ্ডে এবার এসকে পুলিশের জালে। এসকে অর্থাৎ সৌমেন তালুকদারকে গ্রেপ্তার করলো পুলিশ। গতকাল রাতে বিষ্ণুপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে এবং আজ তাকে কল্যাণী মহকুমা আদালতে পাঠালে মহামান্য বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এবং পুলিশ যেটা মনে করছে এই এসকে জিজ্ঞাসাবাদ করে আরো রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে এবং তারা প্রত্যেকেই সিঘরে যাবে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দেখুন নতুন বাংলা নিউজে সেই এক্সক্লুসিভ ছবি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ঝাল
ঝাপসা অতীতকে বিদায় দিন। স্বদেশের আলোয় পৃথিবীকে দেখুন নতুন করে। স্বদেশ আই হসপিটাল, জীবনকে দেখুন স্পষ্টভাবে। হ্যাঁ, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,